শুভ সকাল বন্ধুরা, তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে 10:30 আর আজকে শনিবার, ছুটির দিন, তো ওই জন্য দেরি করেই উঠেছি 9টার দিকে। তো তারপরে টুকিটাকি কিছু কাজ সেরে বিছানা গুছিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ হাজবেন্ড চলে এসেছে, মানে বাজারে গিয়েছিল, তো এসে সবজি কাটতে বসে গেছে। আর আমি ভাবলাম যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখো পুরো কিচেন কাউন্টারটপটা পুরো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম, কারণ প্রচুর জল পড়ে থাকে জানো না। আর এখন তো শীতকালে শুকোতেই যায় না, তো ওই জন্য ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে এখন যে ওই যে মেজে রাখা বাসনগুলো জল ঝরিয়ে আর এই যে ঝুড়িতে তুলে রাখছি, ব্যাস হয়ে যাবে একদম কিচেনটা ক্লিন। আর রান্না বসাবো, ওই জন্য তার আগে কিচেনটা ক্লিন করে নেওয়াটা জরুরি। তো নিয়ে নিলাম, দেখো বাসনগুলো সব ঝুড়িতে তুলে রাখলাম। আর দেখতেই পাচ্ছ গ্যাস সব মুছে পরিষ্কার করেছি। আর ওই যে এনেছিলে চিকেন, তো আজকের হবে চিকেনের ঝোল। আর কি করি দেখাচ্ছি। তো দেখো এই যে কিছু সবজিও এনেছিল, বেগুন, ফুলকপি, তারপরে উচ্ছে, কড়াইশুঁটি, এই শীতের যা যা সবজি হয় আর কি। তো আর এনেছিল দেখো কিশমিশ, তো কিশমিশটা না শেষ হয়ে গেছিলো। তো ফ্রাইড রাইস মাঝে মধ্যে করি, অসুবিধা হয়, ওই জন্য কিশমিশটা আনতে বলেছিলাম। তো এই যে কিশমিশটা দেখাচ্ছি, কি বলো তো, এবারের কিশমিশটা না ছোট্ট আর কি সুন্দর, পুরো ভাতের সঙ্গে না ভালোই সেট হবে, মানে দারুণ লাগবে। এই কিশমিশগুলো ছোট কিশমিশ, খুব শৌখিন। তো বেশ ভালোই লাগলো এবারের যে কিশমিশটা এনেছিল। তো তারপরে দেখো এখন চা খাবো বলে চলে এসেছি। হাজব্যান্ড আর আমি খাবো, মেয়ে চা খায় না খুব একটা এখন। আর আগে ছোটোবেলায় না ও চা খেতে খুব মানে করতো, কিন্তু এখন অতটা আর খেতে চায় না। সন্ধেবেলা মাঝে মধ্যে খায়, সকালে খায় না। তো ওকে অন্য কিছু করে দেব। আর দেখো আমাদের দুজনের জন্য নিয়ে নিয়েছি চাল ভাজা, যে হয় ওই চাল ভাজা দিয়ে কেনা একটা মুড়ি। তো ওটা এরকম প্যাকেটে না কিনতে পাওয়া যায়, তো বেশ ভালো লাগে চা দিয়ে খেতে। তো ওই জন্য আমি ওইটা দিয়ে চা খেয়ে নিলাম। আর হাজব্যান্ড তো আগেই খেয়ে নেয়, তো শুধু চাটা খেয়েছে। আর দেখো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো রান্না বসাবো, তো চলে এসেছি। আর সারা সপ্তাহের জন্য যে আদা রসুনটা না কেটে রাখি, তো ওটা হচ্ছে পেস্ট করে রাখি, মানে সেটা হচ্ছে পেস্ট করে নিচ্ছি। আজকে শেষ হয়ে গেছিলো। আর মেয়ে দেখো ওই দিকে মুখ ধুইতে আসছিলো, তো ও দেরি করে ওঠে, আমি কিছু বলি না, কারণ শীতকাল এমনি আমাদের উঠতে কষ্ট হয়, তো উঠে কি করবে, তো ওই জন্য ও দেরিতেই ওঠে। তো দেখো তারপরে এই যে আমার কিন্তু হয়ে গেছে পেস্ট করা। আর এই যে কন্টেনারে তুলে রাখলাম, তো এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, দেখতে পাচ্ছ। আজকের হবে কি বলো তো, শিম ভাজা, চাটনি, আর হচ্ছে চিকেনের ঝোল। তো এই 3 রকম হবে। তো চলো এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর মেয়েকে তো বানিয়ে দিয়েছিলাম ওকে ম্যাগি, তো ম্যাগি খেয়েছে, খেয়ে পড়তে বসেছে। আর বেশিক্ষণ তো এখন বেলা থাকে না, তো একটু পরেও স্নানে চলে যাবে। তো আর ওরা আগে স্নান করে না, আমি তারপরে রান্নাবান্না করে না, আমার তো কাচাকুচি থাকে, কাচাকুচি করি, তো ওই জন্য পরে করি। তো দেখো শিমটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে, নুন আর হলুদ দিয়ে ভেজেছি। আর অনেকে কি করে তিতা শিম করে, তো আমার কাছে ওই সব কিছু নেই তিতার জিনিস, তো ওই জন্য এমনি করে নিলাম। তো দেখো একটু শনি রবিবার করে না একটু 2-3 রকম পদ করার চেষ্টা করি, কারণ অন্যান্য দিন তো হয় না, মানে খুব তাড়া থাকে জানোই, তো ওই জন্য। আর এই যে আজকে 3 রকম করছি, শিম ভাজা, চিকেনের ঝোল, আর ওই যে চাটনি। তো দেখো আমার শিম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়ন আর হচ্ছে তেজপাতা দিয়ে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো দেখো আজকে একটু অল্পই চিকেন আনতে বলেছিলাম, কারণ চিকেন না বেশি আনলে নষ্ট হয়, খাওয়ার লোক থাকে না, তো ওই জন্য অল্প করেই আনতে বলি। তো ভালোই হয়েছিল, অল্প দারুণ হয়েছিল কিন্তু। আর আলুটা তো আগেই ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। জানোই তো চিকেনে আমরা খুবই একদম ঝোল খাই না,
তো কষা কষা খাই, তো অল্প একটু জল দিয়েছিলাম। দেখো আমার চিকেন কিন্তু কমপ্লিট, আর একটুখানি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। তো চলো, আর কি বলবো বন্ধুরা, মানে আমি না, আমরা সবাই মানে হাজব্যান্ড বাদে, আমি আর মেয়ে মানে শীতকালের দিনগুলোতে না খুবই দেরি করে উঠি, মানে যেদিন ছুটি থাকে। তো মানে শীতের দিনগুলোতে কিছু তাড়াতাড়ি হোক বা দেরিতে উঠলেও, মানে আমি যেভাবে উঠি দেরিতে উঠেও যেভাবে আমি সংসারের কাজগুলো গুছিয়ে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো আমি কিন্তু সব কাজ সময়ের মধ্যে ঠিকই কমপ্লিট করে নিই, পরিকল্পনা করেই করি পরপর কীভাবে করব কাজ। সেই জন্য আমার কিন্তু দেরি করে উঠলেও শীতকালে এই কনকনে ঠান্ডায় কি করব, দেরি করেই তো উঠতে হয়, তবুও আমি কিন্তু পরিকল্পনা করে সময় মাফিক কাজগুলো ঠিক গুছিয়ে করে নিই। তো তারপরে দেখো আমার কিন্তু চিকেনটা হয়ে গেছে কমপ্লিট। আর অন্য একটা কড়াই দেখো নিয়ে নিয়েছি, হচ্ছে ছোটো একটা কড়াই নিয়েছি, ওতে দেখো টমেটোর চাটনিটা করে নিচ্ছি। তো কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েই করছি। আর দিয়েছি 5 ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে, তারপরে দেখো টমেটোটা দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। তো তারপরে এই যে বাতাসাগুলো দেখতে পাচ্ছ, এগুলো না আমি ঠাকুরকে দিই আর ফেলি না, যেহেতু এই বাতাসাগুলো না একদম মানে খুব ভালো, একদম টাটকা, তো এই জন্য ওই দিয়ে আর নুন দিয়ে দেখো ভালো করে, মানে আমি কিন্তু এই চাটনিতে একটু জল দিইনি, দেখতেই পাচ্ছ এমনি কেমন জল বেরিয়ে জেলি জেলি টাইপের হয়ে যায়। তো দেখো আমার কিন্তু কমপ্লিট, আর এক টুকরো লঙ্কাও দিয়েছিলাম শুকনো, ব্যাস হয়ে গেছে আমার চাটনি রেডি। আর এই যে শেষে দেখিয়ে দিই ভাত, আর এই যে হয়েছে কি কি দেখিয়ে দিই, শিম ভাজা, আর হচ্ছে এই যে চাটনি। তো দেখো এই যে চাটনি অল্প করেই করি, কারণ মেয়ে খায় না, হাজব্যান্ডও খায় না, আমিই খাই শুধু। তো আর এই যে চিকেনের ঝোল। তো চলো রান্না কমপ্লিট, এবার বাসনপত্রগুলো মেজে নিই। তো তাড়াতাড়ি করছি, কারণ কি বলতো, মানে কি আমার না প্রচুর কাচাকুচি আছে, কারণ মেয়ের স্কুল ড্রেস তো অবশ্যই কাচতে হয় শনিবার দিন করে, না হলে তো সোমবার পড়ে যাবে, নাহলে এই যে শীতের দিনে অল্প রোদে শুকোবে না, রবিবার দিন পর্যন্ত শুকোবো, ওই জন্য শনিবার দিন কেচে দেওয়ার চেষ্টা করি। তো দেখো বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ভালো করে গুছিয়ে গ্যাসটা আবার মুছে তারপর চলে যাব উপরে জামা কাপড়গুলো কেচে দিতে। বেশিরভাগই কিন্তু মেয়ের জামা কাপড় থাকে, আমার হাজব্যান্ডের অল্প থাকে, কারণ আমার আর হাজব্যান্ডেরগুলো অন্য দিন দিই, আর এই যে শনি রবিবার মেয়েরগুলোই বেশি থাকে। তো দেখো আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এগুলো গুছিয়ে রেখে উপরে চলে যাব। তো চলো, তো দেখো উপরে চলে এসেছি, আর আমার কিন্তু ওই সাইডে কাঁচাও হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি, ওই দিকের কলেই কাচি জানোই তো, তো ওই দিকটা কেচে নিয়ে চলে এসেছি। আর এবার এগুলো মেলে দেবো তাড়াতাড়ি করে। আর আমার যে দুটো ওই যে জামা, ওগুলো সকালে দিয়েছিলাম, ওগুলো তুলে নিয়ে চলে যাব, গিয়ে স্নান করে নেব। আর মানে এখন এত ঠান্ডা বন্ধুরা, কি বলবো, ভিডিও শ্যুট করতেই পারছি না, কি হবে জানি না, দিতে পারবো কি না কন্টিনিউ তোমাদের। যাই হোক, যেটুকু পারবো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখে নিও প্লিজ, ভিডিওটা স্কিপ করো না। তো চলো, তোমাদের ভালোবাসা ছাড়া একটুও এগোতে পারবো না, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্লিজ বন্ধুরা যতটা সম্ভব একটু বেশি দেখার চেষ্টা করো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়ও শুকনো দেওয়া হয়ে গেছে। আর এই যে ডাল শুকোতে দিয়েছিলাম, ডালটায় না পোকা লেগে যাচ্ছিলো, তাই শুকোতে দিয়েছি, খেসারির ডাল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরে ভিডিও, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ